প্রেমে প্রত্যাখ্যান, উদ্ধার নাবালিকার রক্তাক্ত দেহ। নদিয়ার কৃষ্ণনগরের পর এবার তাহেরপুরে। গতকাল মামাবাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন নাবালিকা, আর এরপরেই রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় যুবককে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, প্রতিবেশী যুবক ওই নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল, কিন্তু ওই নাবালিকা প্রত্যাখ্যান করে। আর তার জেরেই কি ওই যুবক নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে, উঠেছে প্রশ্ন। জানা যায়, গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন নাবালিকা মামার বাড়ি যাবে বলে। অভিযোগ, ওই যুবক তাকে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পুকুর ধারে নিয়ে যায়। এরপর পরিবারের লোকজন নাবালিকা না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে। সন্ধান না পেয়ে পুলিশকে ফোন করে। পুলিশ এসে তদন্ত শুরু করে বাড়ির ঢিলছোড়া দূরত্ব থেকে উদ্ধার হয় ওই নাবালিকার রক্তাক্ত দেহ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কি প্রেমে প্রত্যাখ্যান করাতেই এই খুন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। কালকে মোটামুটি যেটা আমরা জানি যে এর আগে 5-6 মাস আগে একটা ওর সঙ্গে ভালোবাসা একটু ছিল, সেটা আমরা মীমাংসা করার ভিতরে করেছিলাম। তারপরে ওদের আর কোনো হচ্ছিল না, মীমাংসা কোনো জায়গায় হচ্ছিল না। কিন্তু কালকে 7টার পরের থেকে মেয়েটাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা রাত 9টার পরেও খুঁজেছি, খুঁজে কোনো জায়গায় পাওয়া যায়নি। তখন ওর মামা আমাকে ফোন করার পরে আমরা খোঁজা শুরু করি। তখন কোনো জায়গা না পাওয়ার কারণে ওই ছেলের উপরে আমাদের একটু টার্গেট হয় যে ও এরকম এর সঙ্গে ভালোবাসা করেছে। সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসা করি যে তুই কি এই ব্যাপারে কিছু জানিস, মেয়েটা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ও বলছে যে আমরা কিছু জানি না এবং আমি কিছু জানিও না। তা বলার পরে আমরা আরও অনেক কিছু জিজ্ঞাসা করলাম যে অন্য কেউ যদি জানে, কোনো ছেলেপেলে, অন্য বন্ধুবান্ধব কেউ যদি জানে সেটাও বলতে পারিস। তা বলছে না। তারপরে যখন আমরা হাত দিয়ে রক্ত পড়ে, ডান হাত দিয়ে, তখন আমরা সন্দেহ হয়। তখন আমরা বলি তোর হাতটা কিসে কেটেছে? ও বললো যে মদের বোতলে কেটেছে। তারপরেও বা হাতটা আবার দেখা হয়, ব্যান্ডেজ করা যায়, সেখানে দেখা যায় 5টা আঙুলই কাটা, আর ডান হাতে 3টে আঙুল কাটা। সেই হিসাবে আমাকে বেশি সন্দেহ হয় যে তখন তো তাহলে মনে হয় কিছু হয়েছে। তারপরে পুলিশকে ফোন করা হয়, বড় ওখান থেকে গাড়ি পাঠায়, তারপরে ওকে তুলে নিয়ে যাওয়া হয়। রত্নেন্দু সরকার। কি দায়িত্বে আছেন? আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত? কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, শ্যামনগর পাড়া 4 নম্বর সংসদ। কি হয় আপনার? এটা হয় আমার ছোটো পিসিমার ছেলে, তার মেয়ে, ছোটো মেয়ে, মানে দাদার ভাইয়ের মেয়ে। স্কুলে যখন যেত তাকে ডিস্টার্ব করতো, মাঝে মাঝে ডিস্টার্ব করতো। তারপরে আমার ভাই স্কুলে নিয়ে যেত, বা যখন প্রাইভেট পড়তে যেত তখন ওর সাথে করে নিয়ে আসতো। আমার মনে হয় এইরকম একটা কিছু কারণে হয়তো হতে পারে। ছেলেটি ওই মেয়েটিকে বিরক্ত করতো, এরকম কথা কিছু বাড়িতে মেয়েটি জানিয়েছিল কখনো? জানিয়েছিল, এর আগে নাকি শুনেছিলাম জানিয়েছিল, আজ থেকে 6 মাস আগে। তারপরে গ্রামের যে মানে পঞ্চায়েত যে মেম্বার আছে ওদের, সে এবং গ্রামের আরও কিছু লোক, তারা একসঙ্গে গেছিলো, গিয়ে ছেলেটাকে বলেছে যে এরকম এটা কিন্তু ঠিক হচ্ছে না, এগুলো করবি না, কখনো তো ফার্দার আর যেন না দেখি। আমার নাম প্রকাশ বিশ্বাস। কি হয়েছে ঘটনাটা আমরা সকালবেলা শুনতে পেলাম যে এরকম আমারই বন্ধুর মেয়ে মার্ডার হয়েছে। তারপর ওদের বাড়িতে গেলাম, গিয়ে বন্ধুর মুখ থেকে শুনলাম যে এরকম ও হচ্ছে সন্ধ্যা 7:30টার দিকে পাশেই মামা বাড়ি, সেখানে গিয়েছিল। ওর মামার একটা ছোটো বাচ্চা মেয়ে আছে, ওকে দেখতে সারাদিনে যেতে পারেনি। ওই 7:30টার দিকে বেরিয়েছে। ওর 8টায় টিউশনি ছিল, পড়ানো ছিল, পড়তে যাওয়ার কথা ছিল। তারপরে 8টা বেজে গেছে, ওর বাবা বলছে এখনও এলো না। তখন থেকে খবর শুরু হয় আর কি। পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। কিবার 8টা, 8:30, 9টা বাজে। তো এর মাঝে হচ্ছে ওই মেয়েটার পেছনে একটা ছেলে কিছুদিন ধরে ওর পিছনে লাগতো আর কি, ওকে খুব ডিস্টার্ব করতো।
তারপর ওদের সন্দেহ হয় যে এরকম কিছু করেছে কিনা বা এরকম কিছু হয়েছে, তখন ওকে ফোন করার পরে ওকে খবর দেওয়া হয়। তখন ওই পাশের বাড়ি আর কি, পাশেই ওর গিয়ে দেখে যে ওর দুটো হাত কাটা, মানে হাত কেটে গেছে, ওর গায়ে রক্ত লেগে আছে। তখন থেকে ওদের সন্দেহ হয়। তারপর থেকেই পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ যায় সেখানে। ওকে নিয়ে আসার পরে তারপরে ওর খোঁজখবর করে দেখা যায় যে মেয়েটাকে ওদেরই পাশের বাড়ি, পিছনে একটা পুকুর আছে, পুকুরের পাশে ওকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। মানে মোটামুটি একেবারে বিচ্ছিরিভাবে খুন করেছে আর কি। কারণে খুন করছে বলে মনে করছে? কারণটা বলতে এখন তো আমরা তো সঠিকভাবে জানি না, তবে অনুমান করা হচ্ছে বা ওদের বাড়ি থেকে যেটা বললো যে ওই মেয়েটার পিছনে লাগতো আর কি। হয়তো ছেলেটা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবে রাজি হয়নি, এই আক্রোশ থেকে এই ঘটনা ঘটিয়েছে। একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন, মিক্সার গ্রাইন্ডার, প্রেসার কুকার, লাইটার, টর্চ লাইট, চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী। একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্টস সেন্টারে। প্রোপাইটার সুজন জোয়ারদার। আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড, ইয়ামাহা বাইক শোরুমের পাশে। যোগাযোগ করুন 8101532398 অথবা 9883705309 এই নাম্বারে।